সো মানুষের মিসকনসেপশন থাকে না, স্কেলিং করলে দাঁত নষ্ট হয়। আচ্ছা, এই জন্য আমি আমার দাঁত নিজে স্কেলিং করাচ্ছি। হাইজিনটা প্রপার থাকে। এখন অনেক মিসকনসেপশন আছে, যেটা যেমন আমাদের স্কেলিং করালে মানে কি হয়ে যায়, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি সুজাতা ডেন্টাল ক্লিনিকে শিলচরে। তো এটা হচ্ছে শিলচরের অম্বিকাপট্টিতে। তো আমরা আজকে এই ক্লিনিকে আসার একটি মুখ্য কারণ হচ্ছে আমরা এখানে ডক্টর কল্পজ্যোতি ভট্টাচার্যের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে স্কেলিংয়ের ব্যাপার নিয়ে। তো এটার মধ্যে আমরা স্কেলিং নিয়ে আমাদের মধ্যে মনের মধ্যে অনেক কনফিউশন আছে, ওই বিষয়টাই ক্লিয়ার করার জন্য আমি আজকে এখানে এসেছি। তো প্রথমেই ঢুকে পড়লাম ক্লিনিকের ভেতরে। এবারে এখানে ডক্টর কল্পজ্যোতি ভট্টাচার্যের সাথে আমরা কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্কিপ করো না, কারণ এখানের যে ডক্টর উনি নিজেই স্কেলিং করিয়ে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। দিদি লাইটটা একটু ফোকাস করতে। ফোকাস না না সো মানুষের মিসকনসেপশন থাকে না, স্কেলিং করলে দাঁত নষ্ট হয়। এই জন্য আমি আমার দাঁত নিজে স্কেলিং করাচ্ছি। ইয়ারলি একবার করাতে হয়, তো দাঁত হেলদি থাকে। ঠিক আছে, তো আপনার ভিউয়ার্সদেরকে আপনি বলতে পারেন নিঃসন্দেহে করাতে পারে, ডাক্তার নিজে করায় বছরে বছরে একবার। তোমার আগে একটা ভিডিওতে আছে যেটাখানে আমি করিয়েছিলাম। ঠিক আছে, সো এটাতে দাঁতের এনামেলে কোনো ক্ষতি হয় না। ভেরি ইনফরমেটিভ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ওনাদের সাথে একটু কথা বলে নেব। তো আজকের বিষয়টা হচ্ছে স্কেলিং নিয়ে। তো চলুন এখন ডক্টর কল্পজ্যোতির সাথে কথা বলে একটু
দেখা যাক। হ্যালো স্যার, তো আমাদের সবার একটা মিসকনসেপশন আছে, যেটা যেমন আমাদের স্কেলিং করালে মানে কি হয়ে যায়, মানে আমরা একটা জেনারেল পিপলরা আমরা একটু ভয় পাই স্কেলিং করাতে নর্মালি। তো এই বিষয়ে একটু কিছু বলবেন। সেই বিষয়ে আমি বলতে চাই যে আমি নিজে ইয়ারলি একবার স্কেলিং করাই। তো একবার ইয়ারলি স্কেলিং করানো ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি। কিসের জন্য? আমাদের ওরাল হাইজিনটা প্রপার থাকে। এখন অনেকের ডাউট থাকে স্কেলিং করালে দাঁতের কোনো ক্ষতি হয় নাকি। তো আমি বলতে চাই আমাদের দাঁতের যে আউটার লেয়ার এনামেল, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট। তো স্কেলিং করলে জাস্ট একটা ভাইব্রেশন ফিল করা যায়, ওইটাতে দাঁতের এনামেলের কোনো ক্ষতি হয় না। সো আপনার ভিউয়ার্সদেরকে বলবেন ওরা নিঃসন্দেহে ভালো কোথাও যেখানে স্টেরাইল ওয়েতে করা হয় ইয়ারলি একবার করাতে। যদি ইয়ারলি না পারেন 1.5-2 বছরে অ্যাটলিস্ট করাতে হয়। 6 মান্থে ডেন্টাল ভিজিট দরকার। কেউ কখন দাঁতের মধ্যে খাওয়া জমে যায়, কোনো সেন্সিটিভিটি, সো অন দ্য ভেরি ফার্স্ট ভিজিট যে সাপোজ আফটার এভরি 6 মান্থ ওইগুলো জিনিস ডায়াগনোজ করে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে দেওয়া যায়। তো স্কেলিংয়ের প্রথম কথা কোনো ডিমেরিটস থাকে না। এর জন্য আমি নিজে ভিডিওটা দিলাম যাতে কোনো ওষুধ, হ্যাঁ একটা ভাইব্রেশন হয়, ফিল হয়, তো ওইটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে দিয়ে দিই। ঠিক আছে, আর কিছু? থ্যাংক ইউ তো একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা একটা সবাই এটা নিয়ে স্কেলিং নিয়ে একটা কোনো মিসকনসেপশন টেনশনের ছিল। কিছু নেই, সবাই আরামসে বছরে একবার করাতে হয়। আমি নিজে করি। তো there is no misconception, all these are myths. সো বছরে একবার স্কেলিং করানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দাঁত হেলদি যদি থাকে ব্যাড ব্যাকটেরিয়াসগুলো আমরা ভিতরে যায় না। ঠিক আছে, তো শরীরের অন্যান্য অর্গান যেমন লেটেস্ট স্টাডিজরা বলছে ব্যাড অরাল হাইজিন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ করাতে পারে। সো অরাল হাইজিন যদি প্রপার থাকে নো ইস্যুস। আর যদি কেউ গাম ব্লিডিং দেখছে নিজে থেকে ট্রিটমেন্ট না করে, কোথাও খাওয়া পাচ্ছে মুখে, ওটাতে নিজে থেকে ট্রিটমেন্ট না করে এনি নিয়ার বাই গুড ডেন্টাল ক্লিনিকে গেলেই হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।